সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের ৮০ পৃষ্ঠার অনুশীলনীর ২ নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। তাহলে চলো প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিই। দুই প্রশ্ন লেখা আছে z power a, z power b whole a plus b minus c into z power b, z power c whole b plus c minus a into zc za c plus a minus b। এই ছিল আমার প্রশ্ন। তাহলে চলো এটাকে আমরা সমাধান করি। এটা সমাধান করতে হলে এটা হলো আমার বৃত্তি আর এই এ হলো সূচক। তাহলে আমার দুটো বৃত্তি, একটা হলো লব একটা হলো হর। তাহলে দুটো বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিব আর এ মাইনাস, তাহলে এটা কি ভাগটা কি হয়ে যায় মাইনাস। তাহলে আমি আবার এটা বুঝে নিচ্ছি। দেখো, যখন আমরা সূচকের অঙ্ক করব তখন যদি গুণ থাকে তাহলে হবে প্লাস, যদি ভাগ থাকে তাহলে হবে মাইনাস। এটা হলো সূচকের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এটা লিখে নিলাম, সাথে আছে a প্লাস বি মাইনাস সি। আবার এখানে হলো জেড বি মাইনাস সি, আবার এক হলো বি প্লাস সি মাইনাস এ ইন্টু আবার হলো জেড সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো, এখন এই দুটোর গুণ, আমি এই দুটা গুণ করে এই গুণ ফলটা আমি শুধু লিখবো জেড। আমি গুণটা এখানে করছি, আগে বড়টা লিখে নেই, এ প্লাস বি মাইনাস সি আর হলো এ মাইনাস বি। তাহলে চলো গুণ করি। এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা বি গুণ করলে হবে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা সি গুণ করলে হবে এ সি। আবার এন হলো মনে প্লাস, এই প্লাসে মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এ দেবি গুণ করলে এ বি, আবার প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যেহেতু সদৃশ্য পদগুলো সাজে লিখতে হয়, যেহেতু এখানে কোনো বি স্কোয়ার নেই, তাহলে এটা আমরা বাইরে রাখলাম মাইনাস বি স্কোয়ার। আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বিসি, আবার বিসি না, এটা আমরা বাইরে রাখলাম প্লাস বিসি। এবার আমরা যোগ করব, যোগ করলে দেখি এই প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যায়, থাকে কি, তাহলে স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। তাহলে শুধু আমরা এই উত্তরটা লিখব। তাহলে কি পেয়েছি আমি, এখানে পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। তাহলে এটা শেষ। এরপর হলো আবার গুণ জেড, এই দুটো আবার আমরা গুণ করব। তাহলে এই দুটো যখন গুণ করব তাহলে কি হবে, বি বি প্লাস সি মাইনাস এ, তাহলে বি মাইনাস সি। যখন আমরা গুণ করব, বি গুণ করলে কি হয় বি স্কোয়ার, ঠিক আছে, বি গুণ করলে বি স্কোয়ার
প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস বিসি, প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে বি গুণ করলে এ বি। আবার এই প্লাস দ্বারা এই মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বিসি, মাইনাস বিসি। আবার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, যেহেতু নাই সেটা বাইরে লিখবো মাইনাস সি স্কোয়ার। আবার মাইনাসে মাইনাসে প্লাস, এ দিয়ে সি দিয়ে গুণ করলে এসি, এসি আছে নাই, তাহলে এইটা আমি বাইরে লিখবো প্লাস এ সি। এবার আমরা গুণ করব, গুণ করলে কি পেলাম, এই প্লাস বিসি আর মাইনাস বিসি কাটা, তাহলে থাকলো কি বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি। এই উত্তরগুলো শুধু আমরা এখানে লিখবো। তাহলে উত্তরটা কি পেয়েছি, উত্তর পেয়েছি বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা শেষ। এবার আবার গুণ, এবার আমরা সি সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ দ্বারা গুণ করব। এটা আমরা এটা এই পাশে লিখি, সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ গুণ করলে সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার, প্লাসে মাইনাসে এন হলো প্লাস, এন হলো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে সি গুণ করলে এ সি, প্লাসে মাইনাসে মাইনাস বিসি। আবার প্লাসে মাইনাসে মাইনাস এসি, মাইনাস এসি, প্লাসে মাইনাসে মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। আবার মাইনাস এর মধ্যে প্লাস, এ দিয়ে বি গুণ করলে এ বি প্লাস এ বি। যখন এটাকে আমরা গুণ করব তখন এই প্লাস এসি এই মাইনাস এসি কাটা। ঠিক আছে, তাহলে এখন আবার থাকতেছে কি আমার সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস স্কোয়ার প্লাস এ বি। এটা আমরা এখানে লিখে নেব। কি পাইলাম, সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এবার আমরা এখানে প্রত্যেকটা রাশির মধ্যে আমার বৃত্তি হলো জেড, জেড জেড জেড, তাহলে আমরা একটা বৃত্তি নিব জেড, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার। আর এখানে যা আছে তা লিখবো, শুধুমাত্র এই গুণটাকে আমরা প্লাস করে দেব। তাহলে স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বিসি প্লাস বিসি, এই একনাসি গুণ, এই গুণটাকে আমরা প্লাস করে দেব। সূচকের সূত্র অনুযায়ী এটা কি থাকবে, গুণটাকে প্লাস হয়ে যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস স্কোয়ার প্লাস এ বি। তাহলে এবার আমরা কাটাকাটি করি। দেখো এই স্কোয়ার এই প্লাস স্কোয়ার আর এই মাইনাস স্কোয়ার কাটা, আবার মাইনাস এসি আর এই প্লাস এসি কাটা, আবার মাইনাস বি স্কোয়ার আর এই প্লাস বি স্কোয়ার কাটা। এখন এই প্লাস বিসি আর মাইনাস বিসি কাটা হয়, আবার মাইনাস এ বি আবার এই প্লাস এ বি কাটা হয়। এখন মাইনাস সি স্কোয়ার এই প্লাস সি স্কোয়ার কাটা, তাহলে সব কাটা গেছে, কিছুই নেই। তাহলে আমরা কি থাকবে, শূন্য। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, 1। এটা হলো সূচকের সূত্র, সূত্র অনুযায়ী 1 হয়। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো।